আসসালামু আলাইকুম। আমরা এবার গাড়ি থেকে নেমে হোটেলের রিসেপশন থেকে রুমের চাবি সংগ্রহ করেছি। আমরা এবার রুমের দিকে যাচ্ছি। এই যে দেখছেন, এই জায়গাটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনির ভিউ। এগুলো পাহাড়ের উপরেই সব হোটেলগুলো দেখতে পাচ্ছি। ব্যালকনি থেকে বাইরের ভিউটা সত্যি অসাধারণ, খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ, স্নিগ্ধ একটা পরিবেশ। তারপরে আমরা ঘুমিয়ে সন্ধ্যার দিকে ড্রেস আপ করে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম এমজি মার্কেটে একটু ঘোরার জন্য। এই যে এমজি মার্কেটটা আমাকে একদম মুগ্ধ করেছে। এত সুন্দর একটা শহর গ্যাংটক। এই জায়গাটা সব কিছু সাজানো গোছানো, কোনো জায়গায় কোনো নোংরা পড়ে নেই। ফুল গাছ দিয়ে ভরিয়ে তোলা একটা শহর, লাইট দিয়ে ভরিয়ে তোলা একটা শহর। ছবিতে যেরকম দেখছেন এর থেকে অনেক গুণ ভালো এই পরিবেশটা। এটা হয়তো আমি ঠিক শব্দ দিয়ে প্রকাশ করতে পারছি না। ওখানে গিয়ে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ভেজা পরিবেশে ঘুরতে, চারিপাশটা দেখতে, মানে একটা অন্যরকম একটা ফিলিংস। এত পরিচ্ছন্ন, এত সুন্দর সাজানো গোছানো, চারিদিকে ফুল দিয়ে সাজানো গোছানো শহর আমি ইতিপূর্বে দেখিনি। তারপর এমজি মার্কেট ঘুরে আমরা তার পরের দিনে রওনা দিলাম জিরো পয়েন্টের দিকে। বাইরে যে দৃশ্যটা দেখছেন, এই যে নদীর জল বয়ে চলেছে, বাইরের দৃশ্যটাও ভীষণ সুন্দর। আমরা পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠে চলেছি। জিরো পয়েন্টে অনেকটা জার্নি, অনেকটা সময় লেগেছে জিরো পয়েন্টে যেতে। প্রায় সারা দিনই আমরা গাড়ির মধ্যে ছিলাম। মাঝে মধ্যে বিভিন্ন সব দেখার যেসব জায়গাগুলো আসছিল, সেসব জায়গাগুলো আমরা নেমে নেমে দেখছিলাম, ব্রেক নিচ্ছিলাম, খাচ্ছিলাম। গাড়ির জার্নিটা একটু বেশি জিরো পয়েন্টে। আমরা গাড়ির ভেতর থেকে এই যে বাইরেকার যে পাহাড়ের দৃশ্যগুলো, এগুলোও বেশ এনজয় করছিলাম গাড়ির জার্নিটাও। এই যে দেখছেন, এটা হচ্ছে বার্মা ফলস। অনেক উঁচু এবং অনেক লম্বা হওয়ার কারণে এটাকে অমিতাভ বচ্চন ফলসও বলা হয়ে থাকে। এই জায়গাটাও আমাকে খুবই ভালো লেগেছে। আমরা সন্ধ্যা নামার আগেই বার্মা ফলসের দিকে আসতে পেরেছি, যার কারণে এই ঝর্ণাটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। এখানে প্রায় আমরা 1 ঘন্টা মতো ছিলাম। এখানে প্রচুর ফটোশ্যুট করেছি। ঝর্ণাটা খুব সুন্দর এবং অনেক উঁচু থেকে ঝর্ণাটা পড়ছে, খুব ভালো লাগছিল। সন্ধ্যা নেমে এসছে, আমাদের গাড়ি আবার রওনা দিল জিরো পয়েন্টের দিকে। আমরা প্রথমেই জিরো পয়েন্টে উঠব না, আমরা ওখানে গিয়ে আবার একটা হোটেলে একটা রাত্রি স্টে করব। ওখানে 1 রাত স্টে করার পর তার পরের দিন আমরা রওনা দেব জিরো পয়েন্টের দিকে। আস্তে আস্তে আমরা আমাদের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। পরের পর্বে বাকি ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব।